ছেলেটা নিজের জান দিয়ে দিল কিন্তু রোজা ছাড়লো না। এই রমজান মাসে রোজা রাখা হচ্ছে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে হচ্ছে ফরজ। এই ফরজকে যদি বাবা কেউ আদায় না করে তাহলে কাবিরা গুনাহ, অর্থাৎ বড় ধরনের গুনাহ হবে। একটা কথা আপনাদের বলি, অনেক কেউ এমন আছে যে রোজার মাসে হচ্ছে, রমজান মাসে হচ্ছে রোজা রাখে না, নামাজ পড়ে। এমন কেউ আছে যে রমজান মাসে মনে করবে এ কোথায় যাবেন, বসে যেন না। তো বলছিলাম রমজান মাসে হয়তো রোজা রাখে না, তো বলছে তারাবি কেমন করে পড়বো, লজ্জাতে তারাবি পড়তে চায় না, রোজা রাখতে পারি না, তো তারাবি কি করে পড়বো? রোজা আলাদা, তারাবি আলাদা। রোজা রাখবেন না, আপনার অজুহাত অনুযায়ী যদি সত্যি থাকে, সত্যি যদি আপনার অজুহাত হয় যে রোজা রাখতে গেলে আমার জীবন চলে যাবে, এরকম একটা অসুখ যে রোজা রাখলে অসুখ আমার বেড়ে যাচ্ছে, যার কারণে হয়তো আপনি রোজা রাখতে পারছেন না, তো রোজা যদি নাই বা রাখতে পারেন তবু আপনি তারাবি পড়বেন, তারাবি ছাড়বেন না। কারণ এক রোজা করতে পারলেন না, এর জন্য আপনি দায়ী। আপনি যখন তারাবি ছেড়ে দিবেন তার আবার নতুন করে হবেন দায়ী। তাহলে দুটো অপরাধ হয়ে যাচ্ছে নাকি? ইসলাম তো এটা যখন পারছেন না ওটা করবেন, আর যদি পারেন আল্লাহ শক্তি দেয় তাহলে দুটাই করার চেষ্টা করবেন। বিরাদের ইসলাম বলবেন তাহলে রোজা তারাবিটাই পড়বো, নামাজ পড়বো না? না, নামাজ আপনাকে পড়তে হবে, কারণ রোজা ফরজ, নামাজও ফরজ, তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বিরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তাহলে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, তারাবি পড়াও লাগবে। তাহলে আমরা কি বলে, আমরা লাভবান হব, উপকারিত হব। বিরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তো দেখেন রোজা করতে হবে, নামাজও পড়তে হবে, তারাবিও পড়তে হবে। বিরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মাত্র কয়েকদিন পরেই আমাদের সম্মুখে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস চলে আসছে। রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, বরকতময় মাস, যেই মাসে খাওয়া, উঠা, বসা, সুতা সবটাই হবে ইবাদতে গণ্য, তবে নেক উদ্দেশ্য লাগবে, ঠিক কিনা? নেক উদ্দেশ্য লাগবে। বিরাদের ইসলাম রাতে সে কি বলে, আপনি তারাবি পড়লেন, ফজরে সেহরি খাবো, সেহরির সময় হবে, সেহরি খাবো, এই উদ্দেশ্য, এই নিয়ত যদি নিয়ে আপনি শুতেন তাহলে আপনার সুতাটাও হচ্ছে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুতাটা হচ্ছে আপনার ইবাদত। ঘুমিয়ে থাকলেন, নাক ডাকাচ্ছেন, কিন্তু আপনার ইবাদত চলছে, খাতায় নাকি উঠতে আছে। বিরাদের ইসলাম সেহরি খেলেন, ফজরের নামাজের অপেক্ষায় আপনি বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন এটাও ইবাদত, বসে থাকাটাও ইবাদত, আপনার কলম চলছে, নেকি হতে আছে। নামাজ পড়ে নিলেন, নামাজ পড়ে নেওয়ার পর বিরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এবার আপনি যদি সংসারিক কাজ কাম যা করছেন, এবার আপনি ইফতারের অপেক্ষা পর্যন্ত থাকবেন, ইফতারের অপেক্ষায় থাকবেন। এবার আপনার সেহরি থেকে ইফতার পর্যন্ত এটাও হচ্ছে আপনার ইবাদত। ফাঁকা টাইমটা ইবাদত, সংসারের কাজ করছেন কিন্তু আপনার ইবাদতের মধ্যে গণ্য পড়ছে। ইফতার যখন করে দিলেন, ইফতার করাটাও হচ্ছে ইবাদত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওটাও হচ্ছে ইবাদত। তাহলে কি আর রোজা ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে? কেটা কেটা ছাড়বেন, হাত তুলে দেখান তো দেখি। কেউ ছাড়বে না, সবাই ধরবে। আল্লাহ যেন তাদের মনের কামনা আল্লাহ পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে যেন রমজান মাসের গুরুত্ব বোঝার এবং রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি প্রথম দরবার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি প্রথম দরবার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা
কালকে আমি বলে দিয়েছিলাম। এই দেখেন বাবা, নোমান বিন বাসিরকে 4 থেকে বরখাস্ত করে দেওয়া হলো। নোমান বিন বাসির বলল, আমাকে 4 থেকে কেন বরখাস্ত করা হলো? তখন ইবনে জিয়াদ বলল, ও নোমান বিন বাসির, এই জেল থেকে এই জন্য তোমাকে বরখাস্ত করা হলো